কি খবর সবার? আজকে মাটির জিনিসগুলো প্যাকেজিং করব। ফাইনালি কিন্তু আমার বানানো শেষ হয়ে গেছে। আর সাথে থাকবে আমার ভিতরের কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করব, যেটা মাটির জিনিস বানানোর একটা জার্নি এবং কেন আমি এগুলা বানাইছি, কি কারণে আমি এগুলা বানাইছি, সবকিছু কিন্তু থাকবে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর যারা শুনতে চাও এই ছোট্ট একটা গল্প, অবশ্যই সাথে থাকবা। ভিডিওটা একটু বড় হবে। আর এই জিনিসগুলো কিন্তু বানাইছি, প্রত্যেকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, মানে প্রত্যেকটা বলতেও ভুল হবে, কিছু কিছু এখনো বাদ আছে। আর এগুলো কিন্তু মূল বানানোর কারণটা হলো, যখন আমি মিনি কিচেন থেকে কাজ করব তখন থেকেই মানে মাটি জিনিস খুঁজছিলাম, কিন্তু মনের মতো সবকিছু আইটেম আমি খুঁজে পাচ্ছি না। ভাবছি যে যদি পাইতাম। অনেক আপুরে দেখছি অনেক মাটি জিনিসে রান্না বান্না করে, জিজ্ঞাসা করলে তারা বলে না কোথা থেকে নেয় বা কি। আর এটার থেকে আমার একটা জেদ আসলো যে আমি কারো কাছ থেকে এরকম কথা জিজ্ঞাসা করব না, নিজের থেকে খুঁজে খুঁজে নিজেই বানাবো। এই কারণে আমি নিজের থেকে মন গড়া ভাবে আমি নিজের মতো করে হাঁড়ি পাতিলগুলা বানাই নিছি। আর মন গড়া কিছু বানাইছি, মানে মনে চাইছে একটা জিনিস দেখছি আমি বানাইছি, কিন্তু কিছু কিছু জিনিস আমি ইউটিউব থেকেও দেখছি বানানো, ওখান থেকেও আমি নিজের থেকে একবার দেখলেই আমি বানাতে পারি মাটির জিনিস। আর এগুলো আমার মানে নিজের ভালোবাসার জিনিস, প্রত্যেকটা জিনিস আমি খুব সুন্দর করে প্যাকেজিং করব। তোমরা দোয়া করো যেন একটা জিনিসও এবার ভাঙে না, কারণ আগের বারে আমার কিছু জিনিস ভাঙছিল, তারপরও ওটার জন্য আমার দুঃখ নাই। আর এই মাটি কিন্তু বিশেষ করে বেশি কালেক্ট করাই কষ্ট, এটার জন্য বেশি দুঃখ। যদি একটা জিনিস ভেঙে যায় আমার কলিজাটাই শেষ। মানে এই মাটির জিনিসগুলোর প্রতি আমি খুবই দুর্বল। আর এই মাটির জিনিস আমার খুবই একটা ভালো লাগার জায়গা এবং ভালোবাসার জায়গা। অনেক ভালোবাসা, অনেক পরিশ্রম দিয়ে আমি এই জিনিসগুলো বানিয়েছি। অনেক আপুরা বলো, আপু মাটির জিনিস ভেঙে যায় কেন, বানাতে গেলে ফেটে যায়। এটার কিন্তু মূল কারণ হলো তোমাদের মাটিটা এঁটেল মাটি না। এঁটেল মাটি হইতেই হবে মাটির জিনিস বানাইতে গেলে, তখন মাটির জিনিসগুলো সুন্দর হবে। আর যে মাটি হোক, সেটা তোমরা লাল মাটির জন্য যদি পাগল হও, এটার জন্য পাগল হলে হবে না। তোমরা এঁটেল মাটি যে কোনো মাটি দিয়েই তোমরা বানাতে পারবা। আর বানানোর কিন্তু মাটিটা একদম নরম হলেও হবে না, শক্ত হলেও হবে না। আর ভালো করে শুকাতে হবে মাটির জিনিস বানাইয়া, তারপরে পোড়াতে হবে এবং পোড়ানোটা খুব ভালো করে পোড়াতে হবে। 4-5 ঘন্টা চুলার আগুনে পোড়াতে হবে, তাহলে সুন্দরভাবে মাটির জিনিসগুলো পোড়া হবে। আর আমার বক্সে যা ধরছিল ধরছে, আর বাকিগুলো আমি একটা ওড়নার সাথে পেঁচায় নেব। আর এই যে দেখো, একটা ব্যাগ ভরে গেছে আমার মাটির জিনিসগুলো দিয়ে। এগুলো আমি পোড়াবো এবং নিয়ে যাব, কতটুকু কি ভালো থাকে সবকিছু শেয়ার করব তোমাদের সাথে সামনে।